যেমন শরীরের গঠন তেমন মানানসই মুখ, ঠিক যেন জিন্দের মন্দির উত্তম কুমার। ও ঠাম্মা, টেনে যা নাকি? আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো নারী চরিত্র বেজায় জটিল অফিসিয়াল ট্রেলার। হ্যাঁ, অঙ্কুশের নতুন মুভি নারী চরিত্র বেজায় জটিল, যদিও নামটা একটু ডিফারেন্ট, বাট এটা যখন টিজার বেরিয়েছিল টিজারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল, বিশেষ করে কমেডি যে পার্টটা সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। এখন এই যে ট্রেলারটা, আমার যেটা এক্সপেকটেশন, শুধু হয়তো কমেডি থাকবে না, কমেডির বাইরেও হয়তো কিছু থাকতে পারে যেটা হয়তো আমরা এই ট্রেলার মধ্যে দেখতে পারি। আমি আসলে জানি না, কারণ ট্রেলারটা আমার দেখা হয়নি, তো ফার্স্ট টাইম আমি রিয়াকশন দিতেছি। সো দেখা যাক, অঙ্কুশের কাছ থেকে তো এক্সপেকটেশন সবসময় থাকে যে অঙ্কুশ, আমরা সবাই জানি যে কতটা ভালো কমেডিতে, তাই না? সো আমি আসলে এক্সাইটেড আছি এই ট্রেলারটা দেখার জন্য। সো চল আগে ট্রেলারটা দেখে আসি, লেটস স্টার্ট। সে অনেক বছর আগের কথা। ও মা, কি মিষ্টি, আবার হাত পা চুড়ে খেলছে। অসভ্য ছেলে একটা। একটু আগে প্রশংসা করতেছিল, এখন প্রশংসা করতেছে, দেখে অসভ্য হয়ে গেছে না? আমার মতোই হয়েছে। কার মতো হয়েছে? অসভ্য ছেলে একটা, তোমার মতোই হয়েছে। তোর মতো হয়েছে? মেয়েদের সিগন্যাল বোঝা কি এতই সোজা? কেমন চলছে বিয়ে বিজনেস? হেবি তো মেয়েদের নিয়ে কারবার। আমার 2 কেজি ওজন বেড়ে গেছে। বাবু, সমুদ্রে 2 মগ জল ঢাললে কি বান আসে? এই বিয়ে দেওয়ার থেকে শ্রাদ্ধের ইভেন্ট করা অনেক ভালো, মরার কোনো দাবি নেই। যেদিন কেউ এই বেলে সব খেয়ে মরবে না, সেদিকে আপনার ফাঁসি হবে। এটা কি তোমরা দেখছিলা টিজারের মধ্যে? আখি, এই জটিল বুদ্ধিহীন নারীদের দুনিয়াতে একটি সরল বুদ্ধিমতী মহিলা, যে তার মা, বোন, ঠাম্মার দায়িত্ব নিতে পারে না, সে নাকি বিয়ে করে বউয়ের দায়িত্ব নেবে। হঠাৎ যোগ। খুশি, আপনার চোখের সামনে একজন ভদ্র সভ্য পুরুষকে একজন মহিলা চাচ্ছে তাই ভাবে অপমান করলো, আর আপনি কিচ্ছু বললেন না। কিভাবে ডায়লগটা বলতেছে জাস্ট আপনি দেখেন, ডায়লগটা শুনলেই কিন্তু আপনার হাসি পাবে, তাই না? এরকম জাস্ট অসাধারণ। চাচ্ছে তাই ভাবে অপমান করলো, আর আপনি কিচ্ছু বললেন না। ও রিয়াকশন, অঙ্কুশের রিয়াকশন আসলে অসাধারণ। ওটা কি স্বপ্ন দেখলো নাকি? যেমন শরীরের গঠন তেমন মানানসই মুখ, ঠিক যেন জিন্দের মন্দির উত্তম কুমার। ও ঠাম্মা, টেনে যা নাকি? তাকিয়ে আছে সত্যি। ব্যাপারটা কি বলতো? ভাই, আমি মেয়েদের মনের কথা শুনতে পাচ্ছি। কি বলে? ইমাজিন কর, আমি দেশে বিদেশে বিখ্যাত হয়ে যাব, সবাই আমাকে বুক করে নিয়ে যাবে মেয়েদের মনের কথা শোনার জন্য। কি বলে এই যে, মানে ও মাই গড, কোন দিকে চলে গেছে? আমি বললাম না যে আসলে হয়তো অন্য কিছু দেখাবে, কমেডি ছাড়া অন্য কিছু দেখতে পারবো। এখন দেখা যাচ্ছে যে ওর মধ্যে একটা গ্রেট পাওয়ার চলে আসছে, যে মেয়েদের মনের কথা ওই শুনতে পারে। এইটা কি আসলে স্বপ্নের মধ্যে কিনা আমি জানি না আসলে। আর কার কার মনের কথা তুই শুনতে পাস দাদা? মনের কথা শোনার পাওয়ার তোমার কাছে কতটা আছে আমি জানি না, তবে ইমোশন নিয়ে খেলার পাওয়ার তোমার মধ্যে ভরপুর আছে। চ, নবান্ন চ। নবান্ন কেন? দিদির মনের কথা দিয়ে শুরু করবো। না না, দিদি না। ও মানে আমি আসলে এক্সপেক্ট করি নাই যে এই জিনিসটা দেখতে পারবো, মানে ট্রেলারের প্রায় লাস্টের দিকে এসে আর কি। মানে অঙ্কুশের মধ্যে সুপার পাওয়ার চলে আসে মেয়েদের মন বোঝার। হ্যাঁ, মেয়েরা কি বলতেছে সেটা ওই শুনতে পারে। মানে কি বলবো, এই দিকে যে চলে যায় মুভিটা, এটা বুঝিনি আসলে। আমি জাস্ট বুঝছি যে ফ্যামিলি ড্রামার মধ্যে থাকবে, কমেডি থাকবে, হ্যাঁ, ফ্যামিলির মধ্যে কি ঝামেলা হইতেছে সেগুলো হয়তো দেখাবে, কিন্তু এটা তো অন্য দিকেই চলে গেছে আসলে। এখন জানি না যে এইটা আসলে মুভির জন্য ভালো হবে নাকি খারাপ হবে, সেটা আসলে মুভিটা দেখলেই বোঝা যাবে। কিন্তু আমার কাছে কিন্তু অনেক ইন্টারেস্টিং লাগলো ট্রেলারটা। মানে আমি যতটা এক্সপেক্ট করছিলাম মনে হয় তার থেকেও বেশি পাইছি। যে আমি জাস্ট ভাবছিলাম যে হয়তো কমেডি দেখতে পারবো, কিন্তু আরো বেশি কিছু পাইলাম, তাই না? কি বলবো, অঙ্কুশের যে এগুলা না, মানে অঙ্কুশের যে এক্সপ্রেশন গুলা, সেটা দেখলে এতটা হাসি পায়, মানে অনেক মজা লাগে কিন্তু আসলে, তাই না?
সো মানে সত্যি কথা বলতে অঙ্কুশের আমি অনেক বড় ফ্যান আগে থেকেই, হ্যাঁ। সো আমার সব থেকে ফেভারিট হয়তো নায়ক, কিন্তু মানে অঙ্কুশ যা কমেডি করে জাস্ট দুর্দান্ত, হ্যাঁ। বিশেষ করে অঙ্কুশের অভিনয় কিন্তু মানে আপনাকে চলো অঙ্কুশের ফ্যান বানাই দিতে বাধ্য, তাই না? এরকম একটা বিষয়। কি বলবো আসলে, মানে আমার কাছে অসাধারণ তো লাগছে, ট্রেলারটা তো অসাধারণ লাগছে, সেই সাথে একটু মানে ডিফারেন্টও মনে হইলো, যে যেটা আমি এক্সপেক্ট করিনি সেটা পাইছি আমি, হ্যাঁ, এই ট্রেলারটা থেকে। যে এরকম একটা ক্ষমতা চলে আসে অঙ্কুশের মধ্যে মেয়েদের মন বোঝার, তাই না? মেয়েরা মনে মনে কি কথা বলতেছে সেটাও বুঝতে পারে। আসলে ইন্টারেস্টিং হবে দেখাটা, তাই না? আমি আসলে এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য, বিশেষ করে যে আসলে মুভিটাতে কি দেখা, মানে মুভিটা আসলে কি বোঝানোর চেষ্টা করে এটার মাধ্যমে, হ্যাঁ। কারণ অবশ্যই কিছু না কিছু মেসেজ বোঝানোর তো চেষ্টা করবে এটার দ্বারা, হ্যাঁ। যে এখানে লাস্টে কিন্তু আমরা ইমোশনাল পার্টও দেখতে পারলাম, হ্যাঁ। তো লাস্টে কিন্তু তার মানে বোঝা যাচ্ছে ইমোশনালের দিকেও চলে যায় মুভিটা। এখন ড্রামাটা কিরকম ভাবে সেট করে ডিরেক্টর, ড্রামাটা কিরকম ভাবে ফুটে তোলে, হ্যাঁ, এই কাহিনীটার মাধ্যমে, সেটা এখন দেখার বিষয়। তো আমার মনে হয় মুভিটা অনেক ভালো হবে, আমার মনে হইতেছে আর কি, হ্যাঁ। তো আপনার কি মনে হয়, এই মুভিটা কি অসাধারণ হবে? নারী চরিত্র বেজায় জটিল। আপনার যা মন্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই যে এই মুভিটার কিন্তু টিজার যখন বের হয়েছিল, টিজারটাও কিন্তু আমার কাছে ব্যাপক লাগছিল। সো টিজারটার কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে, আপনি যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।